আসসালামু আলাইকুম। ফুড ফিল গুড কিচেনের পক্ষ থেকে সবাইকে সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপি দেখাবো একটা নতুন। এটা চিকেন গুলো আমরা কেটে নিয়েছি এভাবে কিউব করে। এখানে ব্রেস্ট এবং লেগস পিস সবই আছে। এখানে দুটো মুরগি নিয়েছি আমরা 1200 গ্রামের, দুটো মুরগির বোনলেস পিস। এখন এগুলো আমাদের উপকরণগুলো পরিচিত করে দিই। এখানে কাঁচা মরিচ 6 পিস, 2 টেবিল স্পুন রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন টারমারিক পাউডার, 3 tablespoon garlic paste, 3 tablespoon ginger paste, 2 tablespoon coriander powder, 1.5 teaspoon cumin powder, 2 tablespoon garam masala, and then there is mint অর্থাৎ নানা পুদিনা পাতা বলে এটাকে। এখানে আমরা নিয়েছি ফ্রেশ করিয়েন্ডার লিভস, আর এটা হচ্ছে লেমন জুস, এবং পরিমাণ মতো লবণ নিয়ে নেব আমরা। আর এর সঙ্গে আমরা নেব ভার্জিন অলিভ অয়েল। এখানে অলিভ অয়েল আছে, অলিভ অয়েল নেব। এগুলো হচ্ছে আমাদের উপকরণ। এগুলা আমরা এখন একটা ব্লেন্ডারে সুন্দর করে পেস্ট করে নেব। তো ব্লেন্ডারের মধ্যে লেমন জুস, জিঞ্জার, গার্লিক, cumin পাউডার, গরম মশলা এবং করিয়েন্ডার পাউডার, গ্রিন চিলি, রেড চিলি পাউডার অ্যান্ড টারমারিক। এবং আমরা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো দিয়ে দেব। 4 টেবিল স্পুন টক দই অর্থাৎ ইয়োগার্ট 4 টেবিল স্পুন। ওকে, এটাকে আমরা এখন ব্লেন্ড করব। আচ্ছা, এটা আমাদের মশলাগুলা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন এর ভিতরে আমরা দেব অলিভ অয়েল। অলিভ অয়েল আমরা নিয়ে নেব এখানে হাফ কাপস। ওকে, সল মিক্স অয়েল। আমরা 2 টেবিল স্পুন টিকিয়া পাউডার দিলাম। ওকে, 2 টেবিল স্পুন টিকিয়া পাউডার। এটা এর সঙ্গে আমরা অ্যাড করব লাল ফুড কালার, রেড ফুড কালার। সেটা আসবে চিকেন টিকিয়া। এখানে এটা আমরা করব গ্রিন মশলা, গ্রিন শিশ কাবাব। এটা হবে গ্রিন কাবাব, এটা হবে রেড টিকিয়া কাবাব। আমরা এটা আগে মিক্স করে নেব। এটা আমাদের মিক্স হয়ে গেল। বাস, এটা এখন আমরা রেখে দেব 3 আওয়ার্স। আফটার 3 আওয়ার্স ওই পুট ইন দ্য চারকোল। আমরা বানিয়ে ফেললাম। এটা এখন আমাদের গ্রিন মশলা অর্থাৎ গ্রিন শিশ কাবাব। এটার কালার আসবে সবুজ রং। এটা একটা সুন্দর কালার আসবে, সবুজ কালার। ওকে, এখন আমরা 3 ঘন্টার জন্য এটা রেখে দেবো। 3 ঘন্টা পরে আফটার 3 আওয়ার্স উই কাম ব্যাক। ওকে, এগুলো আমরা
স্টিলের এই বারবিকিউ শিকের ভিতরে এগুলো এভাবে ঢোকাই দেবো সুন্দর করে, যাতে কোনো দিকে কম বেশি না হয় সেভাবে। ঠিক আছে, এভাবে সবগুলো এক এক করে সব শিকের ভিতরে ঢুকে নেবো। ওকে, এবার এভাবে আমরা সব শিকগুলো ঢোকাবো। শিকগুলো রেডি, এগুলো লাগানো হয়ে গেছে। এখন এগুলো আমরা চারকোলে বারবিকিউ করবো। এগুলো 10 মিনিট বারবিকিউ চারকোলে রাখলে এগুলো সার্ভ করার মতো হয়ে যাবে। ওকে, now we are making barbecue. এগুলো আমাদের শিক কাবাব এখন আমাদের চারকোলে পাকতেছে, কয়লার আগুন এগুলা দেখতে পাচ্ছেন। এগুলো 10 মিনিট আমরা কুক করব, তাহলেই ইনশাল্লাহ আমরা সার্ভ করতে পারবো। আমরা এটা সার্ভ করতেছি, আমাদের রেডি অলরেডি। এগুলো দেখলেন, খুবই একটা সহজ রেসিপি, বাসায় আপনারা সবাই করতে পারবেন ইনশাল্লাহ। ভালো লাগলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।